আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যে গরম, অতিরিক্ত গরম, ছেলেকে একটু বাইরে হাওয়া খেতে বাড়াচ্ছি বিলের দিকে। এই জায়গাটার নাম হলো রামদাস বিল। এখানে সবাই ঘুরতে আসে বিকেলের দিকে, সন্ধ্যার আগ মুহূর্তে। তো হারা একটু আগিয়ে এসেছি আজকে। এখন রোদ আছে, এখন টাইম 4:30 মতো বাজছে। তো এখন ছেলেপুলে নিয়ে ঘুরতে আইন নৌকা ভ্রমণ করতে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো নৌকাতে উঠে গেছি, এখন খুব ভয় লাগছে। হ্যাঁ, এই যে উঠে বসে আছি, এখন নৌকা স্টার্ট দিবে। তো এর আগে উঠেছি নৌকাতে কয়েকবার, কিন্তু মেলায় আগে। তো খুব ভয় লাগছে, নৌকা স্টার্ট দিয়ে দিচ্ছে। তো খুব ভয় লাগছে প্রথম ছেলেপিলে তো মহা খুশি। এই যে স্টার্ট দিয়ে দিয়েছি মেশিন। এই যে দেখেন কিভাবে চলছে নৌকাটা, বিলের বুক চিরা একদম সাই সাই করে চলছে। কত দল গাছপালা, সব জমি, সব কিছু হচ্ছে ডুবে গেছে। সবাই মিলে আনন্দ করা বা কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। যে কোনো জায়গায় একসাথে ঘুরতে গেলে খুব ভালো লাগে। সবাই খুব মজা করছি, খুব সুন্দর ঢেউ দেখতে পাচ্ছেন। দূর থেকে দূর দেখা যাচ্ছে শুধু পানি আর পানি, পানি আর পানি। ছেলে তো মহা খুশি। বসে আছে নৌকাতে, খুশিতে আটখানা। তো আপনারাও মাঝে মাঝে যাবেন, নৌকা ভ্রমণ হোক আর যে কোথাও হোক। এই যে এত অতিরিক্ত গরম, বাইরের পরিবেশটা, খোলা আকাশের নিচে একটু ঘুরে বেড়াবেন বাচ্চা কাচ্চা নিয়ে। প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশটা একটু দেখলে, সবুজ প্রাকৃতিক দেশ দেখলে ভালো লাগে, মনটা ভালো হয়, ব্রেনের চাপ কমে, মনে প্রফুল্ল আনন্দ আসে। তো হারা যায় মাঝে মাঝে, ভালো লাগে। দেখেন যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, পানি আর পানি। ভয়ে ভয়ে ভিডিও করছি, যে মোবাইলটা যদি ভক করে পড়ে যায় তাহলে তো মনে করেন যে পড়ে গেল মানে শেষ, আর কোনো বুদ্ধি নাই। মেয়ে তো ফের সাঁতারও জানি না। তো আপনারাকে একটা কথা বলছি, সাঁতার জানবেন। সাঁতার জানাটা ছোট বড় সবারই লেগে গুরুত্বপূর্ণ বিষয়। আমি ফের সাঁতার কাটতে জানি না ভাই। আর বেটা তো খুশি, আর বেটা কইছে যে আমি কইছি যদি পড়ে যাই আর যাব না। তখন বেটাতে কইছে কেন আম্মু, সাঁতার কাটে চলে যাব। কিভাবে সাঁতার কাটে সেটাও বেটা হাত দিয়ে দেখাচ্ছে। আপনারাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কত বড় বড় গাছ সব ডুবে গেছে। এর থেকে আরো বেশি পানি হয়, এখন পানিটা মাঝারি আছে। যখন এর থেকে বেশি পানি হয় তখন তো মাথা খারাপ আরো। দেখেন কত গাছ, কত কি, সব জমি ফসল সব ডুবে নষ্ট হয়ে গেছে। এগুলা ডোবা জমি, এই সময় বর্ষাকালে ডুবে থাকে।
এগুলোতে এরকম আবাদ হয় না, একটা ফসল হয় আর হয় না। দূর দূরান্ত থেকে পানি আর পানি, কত বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছ, 2-3 মানুষ হবে গাছ, সব গাছগুলো ডুবে গেছে, দেখতে পেয়েছেন, শুধু মাথা দেখা যাচ্ছে গাছের। কত দল, কত কি কুচুরি পানা সব আসে জমা হয়েছে মাঝে মাঝে জায়গায় জায়গায়। খুব ভালো লাগছে, এখন একটু সাহস মনে হয়েছে। প্রথম প্রথম খুব ভয় লাগছিল। খুব ভালো লাগছে। তো এখন আর একটু যাব সামনে, দিয়ে ব্যাগ দেবো বাড়ির দিকে, কারণ সন্ধ্যা প্রায় হয়ে আসছে। আমার গিয়ে রহনপুর থেকে এটা কিন্তু বেশ দূরেই, সেই লেগে বাড়িতে যাওয়া লাগবে, সেই লেগে ঘুরে যাব আর একটু পর। নৌকা ঘুরিয়ে নেবো। দেখেন কত বড় গাছ, শুধু মাথাটা দেখা যাচ্ছে, আর কত সুন্দর সুন্দর শাক সবজি, এই ফসলগুলা, ঘাসগুলা, দলগুলা দেখতে ভালো লাগছে। এই যে দেখেন কত দল, কত কচুরিপানা। এখান আমরা নদীতে ঘুরে গেল। এখন এটা হলো ছোট নদী একটা, ডুবে গেছে এটাও, কিন্তু দেখুন কত শান্ত আছে, ঢেউ নাই, হালকা মৃদু ঢেউ, মেঘ উঠে গেছে, কিন্তু এখন বৃষ্টি যদি চলে আসে তাহলে মাছ দরিয়ায় ডুবতে হবে। খুব শান্ত আছে এখানকার পানি, আর মধ্যের দিকে খুব ঢেউ ছিল। এখন এদিক দিয়ে আমরা ঘুরে বাড়ি চলে যাব। কত কচুরি পানা জমা হয়েছে, দেখতে ভালো লাগছে, তাই ভিডিও করে নিলাম। আপনারাকে আশা করি দেখতে ভালো লাগবে। কত সুন্দর সবুজ, দেখতে ভালো লাগছে। উপরে আকাশ, নিচে পানি, আর মাঝে আমরা। খুব ভালো লাগছে, আল্লাহ আল্লাহ করছি, জেনে সুন্দর করে শান্তি করে চলে যেতে পারি বাড়ি, কোনো দুর্ঘটনা, কোনো ঝামেলা না হয় আল্লাহর রহমতে। এটা নদী, ছোট নদী, খাড়ি কহে, গ্রামের ভাষায় খাড়ি। ছেলেকে এদিকে কোনো মানে স্রোত নাই। এর আগে তো দেখলেন কত স্রোত ঢেউ ছিল। এটা একদম শান্ত, চুপচাপ আছে। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি ঘাটের দিকে। খুব দ্রুত যাচ্ছে নৌকা, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ঘাটে। আপনারা দেখতে থাকেন, শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর কমেন্ট করে জানাবেন যে আর ভিডিওটা কেমন লাগলো, আর একটা লাইক করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা রইল। আপনাকে ভালোবাসা আমি যদি পাই, তাহলে আশা করি আমি ইউটিউবার হতে পারবো। মানুষ ছোট থেকেই বড় হয়, তো আমিও চেষ্টা করছি, আল্লাহ যা করে তাই। এখন আপনারা যদি আমার সাথে থাকেন আর আল্লাহ আমার সাথে থাকে, তাহলে নিশ্চিত আমি ইউটিউবার হতে পারবো ইনশাআল্লাহ। তো যারা নতুন তারাকে আবারও রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইবটা করে দিবেন, আর কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন না কেন বুঝতে পারি না আমি, ভালো লাগে না নাকি আর ভিডিও জানি না, রান্নার ভিডিও তো কমেন্ট করেন না, শুধু দেখেন, বুঝি না কিছু। একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, আপনাকে ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগবে, খালি দেখলেই হবে কি। এদিকে দেখেন কত ঢেউ, পিছনটা দেখাই, এই যে বেটা
বেটা কিন্তু নাচছে, খুব খুশি। বাব্বাটা দুজনেই খুশি, আর হাঁকে ভয় লাগছে। আর বেটার নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন আর পিছনে ফেলাইনো যে পানিগুলা কি ঢেউ সৃষ্টি হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এখন চলে এসেছি, নেমে যাবো আবার কিছুক্ষণের মধ্যে নেমে যাব। সামনে দুটো নৌকা আর মাছ ধরছে, মাছ ধরার পোটলা পুটলি লিয়ে যাচ্ছে মাছ ধরতে। আর এদিকে আগার দিকে যে দুটো আছে ওরা চলে গেল বাড়ি, মাছ ধরছিল। আর যখন যায় তখন মাছ ধরছিল, এখন তো বাড়ি চলে যাচ্ছে, এখন ওরাও বাড়ি চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, ফের দেখা হবে আপনাদের সাথে আবার কোনো একটা নতুন ভিডিওতে। তো আপনারা আসেন দেখতে রামদাস বিল, খুব মজা পাবেন। পদ্মার পাড়ির মতো দেখতে, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, পানি দেখলেই মন ভরে যাবে। আর নৌকাতে উঠলে তো আরও ভালো, আরও মজা পাবেন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।